আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে লুপ নিয়ে আলোচনা করব, বিশেষ করে ওয়াইল লুপ। এখন লুপ জিনিসটা কি? লুপ হচ্ছে যে আপনার কন্টিনিউয়াসভাবে বা আপনি যতবার চাবেন ততবার প্রিন্ট করতে পারবেন, এরকম একটা সুবিধা। সাপোজ মনে করেন যে আপনি প্রিন্ট করতেছেন নাইম। এখন মনে করেন যে আপনি আপনার নামটা প্রিন্ট করতে চান 100 বার। এখন এটা আপনি এইভাবে প্রিন্ট করতে পারেন, প্রিন্ট নাইম কন্ট্রোল টি এভাবে আপনি প্রিন্ট করতে পারবেন। কিন্তু আপনার যখন মনে করেন যে 1000 বা 2000 বা 5000 বার প্রিন্ট করতে হবে, তখন আপনি কি করবেন? তো সেটা খুবই প্রবলেমেটিক হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে আর কি আমরা লুপ ইউজ করে থাকি। শুধু এই ক্ষেত্রে না, লুপ আরও অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। তো তার ভিতরে পাইথনে যে লুপগুলো অ্যাভেলেবেল আছে তার ভিতরে ওয়াইল লুপ একটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমি আপনাদের সাথে ওয়াইল লুপ নিয়েই আলোচনা করব। তো একটা এক্সাম্পল আমরা দেখে নিই। আই সমান সমান আমরা একটা ভ্যালু নিয়ে নিই 1, while আই, এখানে আমাদেরকে কন্ডিশন দিতে হবে। কন্ডিশন আমি 10 দিলাম, 10 প্রিন্ট আই আই প্লাস সমান সমান 1। এখন এখানে দেখতে পারতেছেন স্টার্টিং পয়েন্ট। এখন লুপের 3টা পার্ট থাকে। প্রথম হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তারপর হচ্ছে কন্ডিশন, তারপরে আপনার ইনক্রিমেন্ট ফাংশন আর কি, ঠিক আছে। এখন আপনি মনে করেন যে ঢাকার থেকে যশোর যাবেন, তো আপনার স্টার্টিং পয়েন্টটা হইতেছে যে ঢাকা। এখন আপনার কন্ডিশন কি পর্যন্ত? আপনি যশোরে যেয়ে থেমে যাবেন। আর কিসের থ্রুতে যাবেন? অবশ্যই পথের থ্রুতে যাবেন। তো ওয়াইলেরও এরকম 3টা পার্ট আছে, যে আপনি কোথার থেকে শুরু করতেছেন। আমি শুরু করতেছি 1 থেকে, আমি শেষ হব কোথায়? আয়ের ভ্যালু যখন 10-এর থেকে ছোট হবে, মানে 10-এর টাচ করবে, তখন আমি থেমে যাব, মানে 9 পর্যন্ত। এখন যাব কিসের থ্রুতে? আই প্লাস 1, আমার ভ্যালুটা 1 করে বাড়বে, ঠিক আছে। এটা এটা এইভাবেও লেখা যায়, আই সমান সমান আই প্লাস 1, এইভাবে। এখন প্রোগ্রামটা আমি রান করি। তো দেখেন এখানে 1-এর থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন আমি আবার আপনাদের সাথে ক্লিয়ার করি। তো প্রথমে আমাদের স্টার্টিং পয়েন্টটা ছিল কি? প্রথমে আমাদের স্টার্টিং পয়েন্টটা ডিক্লেয়ার করতে হবে, আই সমান সমান 1। এখন আয়ের 1-এর জায়গায় আপনি যদি 2 দিয়ে দেন, তারপরে যদি প্রোগ্রামটা রান করেন, তো দেখবেন যে প্রোগ্রামটা রান হইতেছে 2 থেকে, 2 3 4 5। তারপর আপনি দিচ্ছেন কন্ডিশন, ঠিক আছে। তারপরে আপনি কন্ডিশন দিচ্ছেন, আর এটা হচ্ছে সিনট্যাক্স। আচ্ছা, কন্ডিশন এখানে আমি মনে করলাম যে আমি 5 পর্যন্ত প্রিন্ট করতে চাইতেছি, বা 5-এর 5 পর্যন্ত। তো এইখানে আমাদেরকে সমান সমান চিহ্নটা দিতে হবে। আমি 5 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে। আর তো এটা যখন আমি আবার রান করবো, তো দেখেন 2 3 4 5 এটা প্রিন্ট হয়েছে। তো এইভাবে আর কি। আর লাস্টে এটা আমরা কেন দিছি? ইনক্রিমেন্ট। এখন ইনক্রিমেন্টটা আপনি আপনার ইচ্ছা ওয়াইজ করতে পারেন। আপনি যদি 1-এর পরিবর্তে এখানে 2 দেন, আর এখানে আমি আর একটু বাড়াই দিই, এখানে আমি 25 করে দিলাম। তো এখন রান করলে দেখবেন যে হচ্ছে 2 4 6 8 10 12 14 16 এইভাবে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এটাতে বলে ইনক্রিমেন্ট, কত করে ইনক্রিমেন্ট করতে হবে সেটা। এখন আমি যদি আই প্লাস 3 দিই, তাহলে এটা 3 করে বাড়বে। তো 2 5 8 11 14 এইভাবে আর কি ইনক্রিমেন্ট হইতে হইতে যাবে। এখন সিম্পলি আপনি যদি এখানে ইনক্রিমেন্টের এটা আই প্লাস 1 দিলেন, এখন আপনি মনে করতেছেন যে কোনো একটা মেসেজ আপনি বারবার প্রিন্ট করতে চাইতেছেন। তো নাইম ইজ মাই নেম, আমি এই মেসেজটা বারবার প্রিন্ট করতে চাইতেছি। আমি মনে করলাম যে আমি 10 বারের মতো প্রিন্ট করব। আচ্ছা, যাই হোক। তো দেখেন এখানে বারবার প্রিন্ট হইতেছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। মনে করেন আপনি ইনক্রিমেন্টটা দিলেন না, ঠিক আছে। ইনক্রিমেন্ট ফাংশনটা আপনি ইউজ করলেন না, তো সেক্ষেত্রে কি হবে দেখেন। এখানে আমি দিই, তো দেখেন এটা আনলিমিটেড বার চলতে শুরু করছে। এখন এখানে একটা মজার জিনিস আছে। মনে করেন আপনার গার্লফ্রেন্ড আপনার উপর রাগ করছে, আপনি 5 বার 10 বার ইয়ে করলেন, সরি বললেন, তারপরেও সে তার রাগ ভাঙানো যাইতেছে না। তো আপনি এখানে কি করবেন? সরি, সিম্পলি সরিটা লিখবেন, তারপরে প্রোগ্রামটা রান করবেন। তো ইনফিনিটি, মানে এটা আনলিমিটেডভাবে এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। আপনি এটা আপনার গার্লফ্রেন্ডকে ফরওয়ার্ড করে দিবেন। তো এইভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডের রাগও ভাঙাইতে পারবেন, ঠিক আছে। আবার আপনি যদি চান যে
100 বার আপনি তাকে সরি বলবেন বা 1000 বার, ঠিক আছে? তো সেটাও করতে পারেন। তো এখানে আমি মনে করেন যে 1000 দিয়ে দিলাম, তো এখানে 1000 বার প্রিন্ট করে দিবে, ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন কাজে নিজের পার্সোনাল লাইফেও ওয়াইল লুপ ইউজ করা যায়, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা ঠিক আছে, এখন আমি আরেকটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। সেটা হচ্ছে যে ওয়াইল লুপের ভিতরে কন্ডিশন, ঠিক আছে? আমরা কন্ডিশনের ওয়াইল লুপের ভিতরে কন্ডিশন ইউজ করব। এখন মনে করলাম যে আমি আমার স্টার্টিং পয়েন্টটা 1 রাখলাম, ঠিক আছে? স্টার্টিং পয়েন্টটা 1 রেখে আমি হইতেছে একটা ভ্যালু ইফ আই সমান সমান যদি 3 হয়, মনে করলাম যে আই সমান সমান 5, আমি 5 ভ্যালুটা আমি চাচ্ছি না, আমি এই ভ্যালুটা স্কিপ করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনার কী করা লাগবে, প্লাস সমান সমান 1। আচ্ছা, এই আই সমান সমান আই প্লাস 1 এইভাবেও আমরা লিখতে পারি, আই প্লাস সমান সমান 1 এইভাবেও আমরা লিখতে পারি। এলস প্রিন্ট, আমরা ভ্যালুটা জাস্ট প্রিন্ট করে দিব। আর এইখানে আমরা যদি 5টা স্কিপ করতে চাই তাহলে আমরা এখানে কন্টিনিউ, জাস্ট কন্টিনিউ অ্যাড করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের প্রোগ্রামটা যদি এখন আমরা রান করি, দেখেন এখানে 5 ছাড়া 1 2 3 4 6 7 8 9 10, ঠিক আছে? তো এইখানে কাজটা কিভাবে হচ্ছে, তো এইখানে যখন আপনি আই সমান সমান 5, তো এটা কি হবে, প্রথমে আপনার ভ্যালুটা ছিল 1, 1 এর ভিতরে আসবে, 1 এখানে আসার পরে চেক করবে যে 1 কি 5-এর সমান না, তাহলে এলসে চলে যাবে। এলসে চলে যাওয়ার পরে যে ভ্যালুটা ছিল, ফার্স্টের ভ্যালুটা 1, সেটা প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হওয়ার পরে এই আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হইতেছে। আই এর মান আগে ছিল 1, 1 প্লাস 1 এখন হয়ে যাচ্ছে হচ্ছে 2, ঠিক আছে? 2 হওয়ার পরে এটা আবার এখানে এসে চেক করবে, চেক করে দেখবে যে এটা কি 10-এর থেকে ছোট নাকি সমান নাকি বড়, তো এটা দেখবে যে ছোট, তো ছোট এখানে কন্ডিশনের সাথে ম্যাচ খাবে, আবার এর ভিতরে আসবে, এর ভিতরে এসে আবার এটা কন্টিনিউ হবে, তারপরে এভাবে 2 3 4 প্রিন্ট করবে। যখন আপনি এখানে বাড়তে বাড়তে ভ্যালু বাড়তে বাড়তে 5-এ চলে আসবে, তখন এর সাথে এটা কন্ডিশনটা ম্যাচ করবে। কন্ডিশন ম্যাচ করলে যে কন্টিনিউ স্টেটমেন্টটা আমরা ইউজ করছি, সেই কন্টিনিউটা এই ভ্যালুটার 5-এর যে ভ্যালুটা ছিল সেটারই স্কিপ করে দেবে, আর এর মান আই প্লাস 1 5-এর থেকে 1 বাড়ায় দিবে, তো সেটা আবার এই ফার্স্টে চলে আসবে, তারপরে আবার অ্যাজ ইউজুয়াল হয়ে 6 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আপনি যদি এইখানে প্রিন্ট ফাংশনটা ইউজ করেন, দিয়ে কিছু একটা লেখেন, তাহলে দেখবেন যে এইটা প্রত্যেকটা সংখ্যার পরে একবার করে নাইম নামটা প্রিন্ট হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনি যদি স্পেসটা কেটে দেন তাহলে কি হবে, দেখবেন যে নাইম একবারই প্রিন্ট হয়েছে। তো এটা আমি এই জন্য আপনাদেরকে দেখালাম যে ওয়াইলের যে ব্লকটা আছে, পাইথনের ব্লকিং সিস্টেম আছে, ঠিক আছে? আপনি যতক্ষণ এইভাবে স্পেস দিতে যাবেন ততক্ষণ আপনার ওয়াইলের ভিতরে থাকবে যে এইখান থেকে এই পার্টটা পর্যন্ত ওয়াইলের আন্ডারে আছে। আপনি যখনই স্পেসটা কমায় দিবেন বা স্পেসটা বাড়ায় দিবেন, তখনই আপনার এটা ওয়াইল লুপের বা তার আন্ডার থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? তো এটা যখনই আমি এই স্পেসের থেকে সরাই দিব, তখন এটা একবারে প্রিন্ট হবে, মানে ওয়াইল লুপের বাইরে প্রিন্ট হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি আপনাদের সাথে এখন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি। সেটা হলো, আমি এই প্রোগ্রামটা কেটে দিই, ইউজারের কাছ থেকে ইনপুট নিব, নেস্টেড ওয়াইল লুপ নিয়ে আমি এখন আলোচনা করব, মানে ওয়াইল লুপের ভিতরে ওয়াইল লুপ। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম, মনে করলাম যে এন এর ভিতরে ফ্লটের একটা ইনপুট আমরা নিব, ইউজারের কাছ থেকে ইনপুটটা নিই, এন্টারে নাম্বার, মনে করলাম যে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব, তার সাথে আমরা কন্ডিশনটা অ্যাড করব। এখন এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিই ওয়াইল, মনে করেন যে আমি এন লেস দ্যান 15, প্রথমেই কন্ডিশনটা চেক করব যে এন যে ভ্যালুটা আমার ইনপুট দিচ্ছে সেটা কি 15-এর থেকে ছোট কিনা সেটা চেক করব। তারপরে আর একটা কন্ডিশন,
while n less than 10, সেটা 10-এর থেকেও ছোট কিনা। যদি ছোট হয় তাহলে প্রিন্ট n, nটা আমরা যে সংখ্যাটা ইনপুট দিই সেটা প্রিন্ট করে দিব, ঠিক আছে। আর এটা ভ্যালুটা আমরা অবশ্যই n প্লাস সমান সমান 1 এক করে ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দিব। এখন আমরা প্রোগ্রামটা রান করি। তো প্রথমে যদি আমি ছোট একটা ভ্যালু দিই 5 দিই, তাহলে দেখবেন যে এখানে ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, যে দশমিক ভগ্নাংশ আসছে কারণ আমরা ফ্লট ইউজ করছি। এখানে যদি আপনি সিম্পলি ইন্টেজার ইউজ করেন তাহলে এই দশমিকটা আর আসবে না, ঠিক আছে। তো ফ্লট ইউজ করাটাই বেটার, কারণ আপনার ইউজার অনেক সময় দশমিক দিয়ে দিতে পারে। তো আমি রিকমেন্ড করি সবসময় হচ্ছে ফ্লট ইউজ করার, ঠিক আছে। তো এইভাবে আমরা ওয়াইল মানে কন্ডিশনের ভিতরে, ওয়াইল লুপের ভিতরে আবার ওয়াইল লুপ, নেস্টেড ওয়াইল লুপ ব্যবহার করতে পারি।